রোজ সকালে ঘুম থেকে ওঠা আর মনের ইচ্ছের বিরুদ্ধে সেই একঘেয়ে কাজে যাওয়া। মাসের শেষে অ্যাকাউন্টে স্যালারিটা ঢোকে ঠিকই, কিন্তু মনে শান্তি ঢোকে না। 30 বা 40 বছর বয়সটা বড় অদ্ভুত। একদিকে কেরিয়ার বদলানোর স্বপ্ন, আর অন্যদিকে ফ্যামিলি, ইএমআই আর বাচ্চার ফিজের প্রেশার। মনে হয় একটা সোনার খাঁচায় বন্দি হয়ে আছি। বেরোতেও ভয় লাগে, আবার থাকতেও দম বন্ধ লাগে। কিন্তু এর সাথে যুক্ত হয়েছে বর্তমানের এক কঠিন বাস্তবতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গত 10 বছরে আপনি যা কাজ শিখেছিলেন আজ মনে হচ্ছে না সেগুলো হঠাৎ করেই পুরনো হয়ে গেছে। যে কাজ করতে আপনার 3 ঘন্টা লাগতো, এআই সেটা 3 সেকেন্ডে করে দিচ্ছে। ভয় তো পাওয়াই উচিত, কারণ বাইরের পৃথিবীটা তো আর আগের বছরে আটকে নেই। 2025 সালের একটা রিপোর্ট দেখলে আপনার হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে। শুধুমাত্র আমেরিকাতেই এআই এর কারণে 50,000-এরও বেশি মানুষ চাকরি হারিয়েছেন। এটা কোনো গল্প নয়, এটা পরিসংখ্যান। ভাবছেন এটা তো শুধু বিদেশেই হচ্ছে? ভুল ভাবছেন। ভারতের গর্ব টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মতন কোম্পানিরাও গত 2 বছরে 40,000-এরও বেশি পোস্ট ক্লিন করে দিয়েছে। কিন্তু কেন? কারণ একটাই, অটোমেশন অ্যান্ড এআই। আগে ডেটা এন্ট্রি, বেসিক কোডিং বা সাপোর্টের কাজ করেও মানুষ সংসার চালাতে পারত। আজকে চ্যাটজিপিটি বা এআই সেই কাজগুলো চোখের নিমেষে করে দিচ্ছে। এক্সপার্টরা বলছেন রুটিন জব, অর্থাৎ যে কাজ একইভাবে বারবার করতে হয়, সেগুলো আগামী 3 বছরে নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে সব শেষ হয়ে যায়নি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2025-এর রিপোর্টে এটাও বলছে এআই 92 মিলিয়ন পুরনো চাকরি খেয়ে নেবে ঠিকই, কিন্তু 170 মিলিয়ন নতুন চাকরিও তৈরি করে দেবে। সমস্যাটা চাকরির নয়, সমস্যাটা স্কিল। আপনার আজকের স্কিল সেট আগামীকালের মার্কেটে অচল। তাই 40 বছর বয়সে দাঁড়িয়ে আপনি যখন ভাবছেন কেরিয়ার চেঞ্জ করব কি না, তখন সেটাকে বিলাসিতা ভাববেন না। এই মার্কেটে টিকে থাকতে হলে নিজেকে আপগ্রেড করা বা সেকেন্ড অপশানস তৈরি করাটা এখন আর চয়েস নয়, এটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি। তাহলে এই রিস্ক ক্যালকুলেশনটা করবেন কিভাবে? চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই। 40 বছর বা তার পরবর্তী বয়সে এসে কি কেরিয়ার চেঞ্জ করা সম্ভব? যেরকম যে এই সময় কি আমি আবার নতুন কোনো রিস্ক নেব? কি নতুন কোনো রিস্ক আমার জন্য অ্যাফোর্ড করা কি ঠিকঠাক হবে, নাকি আমি যেটা করছি সেটাই করব? আমাকে আবার নতুন করে শুরু করতে হবে, সেটার জন্য কি আমি পিছিয়ে যাব না? বা আমি নতুন যে জিনিসটা করতে যাচ্ছি সেখানে আমাকে আবার নতুন করে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু ট্রেনিং নিতে হবে, সেটার জন্য কি আমি যথেষ্ট পরিমাণে তৈরি? তার জন্য অনেক ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টও আমার দরকার, সেটার জন্য কি আমি তৈরি আছি? না আমি যেটা করছি সেটাই ঠিকঠাক আছে, আমি যে পথ দিয়ে যেতে চাইছি সেটা কি আরও খারাপ হতে পারে? আমার কাঁধে ফ্যামিলির অনেক দায় দায়িত্ব আছে, অনেক রেসপন্সিবিলিটিস আছে, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিস আছে। সেইগুলোকে মাথায় রেখে আমি কি আবার একটা নতুন ক্যারিয়ারের জন্য ঝাঁপাবো, নাকি আমি দাঁড়িয়ে যাব, নাকি আমি পিছিয়ে পড়বো? কি করা উচিত? এইরকম অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকে, কিন্তু সঠিক বিবেচনা করে সেটা সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। আপনার যদি এই সমস্যাটাই হয় তাহলে বলবো ভিডিওটা আপনার জন্য, এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 40 বছর বা তার পরবর্তী বয়সে এসে যদি কোনো চাকরি পরিবর্তন করা হয় বা কোনো কেরিয়ার চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু সেটা খুব সতর্কতার সঙ্গে আমাদের বিবেচনা করতে হবে। কিন্তু সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রশ্ন করতে হবে নিজেকে, ওয়াই? কেন আপনি আপনার কেরিয়ার চেঞ্জ করতে চাইছেন? এটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনার কাছে কারণটা কি? সেটা কি শুধুমাত্র আপনার যে কাজটা করছেন সেটা আপনার কাছে মনোটোনাস হয়ে গেছে, নাকি বোরিং হয়ে গেছে, নাকি যেটা এতদিন করে এসেছেন সেটা আর করতে ভালো লাগছে না, নাকি অফিস পলিটিক্স আপনার ভালো লাগছে না, আপনি ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ ব্যালেন্স করতে পারছেন না? আপনি যে চাকরিটা করছেন তাতে কি কোনো মানিটারি গ্রোথ দেখতে পাচ্ছেন না? আপনি নিজের জন্য বা ফ্যামিলির জন্য কোনো টাইম দিতে পারছেন না? অফিসের ওয়ার্ক এনভায়রনমেন্টটা কি আপনার কাছে অনেক বেশি স্ট্রেসফুল লাগে? আপনার কি মনে হচ্ছে আপনি একটা থ্যাঙ্কসলেস জব করছেন? আবার এটাও ভাবছেন আমাকে অন্য কোনো কোম্পানি হায়ার করবে তো? বর্তমানে এই 2026 সালে এসে দাঁড়িয়ে অনেকের মনে ভয় হয় আমার কাজটা কি আগামী দিনে এআই করে দেবে? পুরনো স্কিল বা ম্যানুয়াল জব আজ বিপদের মুখে। তাই নতুন স্কিল বা ফিল্ডে যাওয়ার একটা তাগিদ আছে। তাই এই হোয়াইটা আগে ক্লিয়ার করা খুবই দরকার।
কেন আপনি আপনার চাকরি বদল করতে যাচ্ছেন এই বয়সে এসে, সেটা নিজের কাছে খুব পরিষ্কার থাকতে হবে। কারণ আমি যদি একবার সিদ্ধান্ত নিয়ে নিই, তাহলে কিন্তু সেটাকেই আমাকে বহাল রেখে আমাকে সামনের দিকে এগোতে হবে। সবার প্রথমে এই কাজটা আপনাকে করতে হবে, কেনটা খুঁজে বার করতে হবে। মানে আপনার একটা ব্যক্তিগত লক্ষ্য আছে জীবনে, যে আপনি কি ধরনের কাজ করতে চান, কি ধরনের কাজ পছন্দ করেন, এতদিন ধরে যে কাজটা করে এসেছেন সেটাই করতে ভালো লাগছে নাকি তার থেকে অন্য কিছু করতে ভালো লাগছে, সেই ব্যক্তিগত লক্ষ্যটা কি, এবং আপনার যে লং টার্ম ভিশনস আছে তার সঙ্গে সেটা কতটা অ্যালাইন্ড আছে সেটাও আপনাকে ভেবে দেখতে হবে। এবং আপনার ব্যক্তিগত লক্ষ্যটা যদি আপনি যা কাজ করে এতদিন পর্যন্ত এসেছেন সেটা থেকে যদি সম্পূর্ণ বিপরীত হয়, তাহলে কিন্তু খুব সতর্কতার সঙ্গে দেখতে হবে। কারণ আপনি নতুন যে কাজটা করতে চাইছেন সেটার জন্য হয়তো আপনাকে অনেক কিছু শিখতে হবে বা অন্য কিছু জানতে হবে, তো সেটা আপনি এফোর্ড করতে পারবেন কি না সেটা আপনাকে বিবেচনা করতে হবে। একটা নোটবুক নিয়ে নিন, সেখানে এই পয়েন্ট ওয়াইজ নিয়ে গিয়ে জিজ্ঞাসা করুন। তো প্রথম প্রশ্নটা যেটা আপনাকে বলেছিলাম ওয়াই, তারপরে বলেছিলাম ব্যক্তিগত লক্ষ্য, সেটা আপনার সঙ্গে অ্যালাইন্ড আছে কিনা। ব্যক্তিগত লক্ষ্যটাকে আপনার লং টার্ম ভিশনের সঙ্গে যেন অ্যালাইন্ড থাকে। আপনার এতদিনের যে দক্ষতা বা অভিজ্ঞতাটা যেটা আছে, সেটা দিয়ে কি সেখান থেকে এক্সটেন্ডেড কিছু শিখে সেটাকে কি নতুন ভাবে আপনি কাজে লাগাতে পারবেন, নাকি না নতুন করে অন্যভাবে আপনাকে কেরিয়ারটা শুরু করতে হবে? সেখানে অনেক কিছু শিখতে হতে পারে, অনেক অভিজ্ঞতা সেখানে হয়তো আরো আপনাকে অর্জন করতে হবে। কতটা আপনি শিখতে পারবেন বা কতটা আপনার পক্ষে সেটা সম্ভব হবে সেটাকে বিবেচনা করতে হবে। যে আপনি যে স্কিলটা জানেন এতদিন ধরে আর নতুন যে শিখতে যাচ্ছেন, তার মধ্যে ফারাকটা কি আছে, তার মধ্যে ফারাকটা কি অনেক বেশি, তাহলে কিন্তু সেটা ভাববার বিষয়। আর যদি মনে হয় একটুখানি কিছু শিখলেই আমি সেই জায়গাটা যেতে পারবো, তাহলে সেটা কিন্তু খুব ইজিলি নেওয়া যেতে পারে, বা সেটাকে রিস্ক ফ্যাক্টর হিসাবে আমরা সেটাকে দেখতে নাও পারি, বা সেটা থেকে ব্যাকআপ প্ল্যান হিসেবে আপনি নিতেও পারেন, যে আপনি যে কাজটা করছেন তার সাথে সাথেও সেটাকে আপনি কিছুদিন দেখতে পারেন সেই দক্ষতা বা সেই অভিজ্ঞতাটা আপনি অর্জন করতে পারছেন কিনা। ফিনান্সিয়ালি আপনি কতটা সক্ষম আছেন এই বদলটাকে অ্যাফোর্ড করার জন্য। মানে মনে করুন আপনার যে ফাইন্যান্সিয়াল দায় দায়িত্বটা আছে সেটা আপনাকে বজায় রাখতেই হবে, কারণ আপনাকে ফ্যামিলিটাকে চালাতে হবে। সেটাকে বজায় রেখে আপনি যে আপনার নতুন যে ভেঞ্চার, নতুন যে উদ্যোগটা নিতে চাইছেন, সেটা কতটা পরিমাণে আপনাকে সাহায্য করবে সেটাও আপনাকে চিন্তা করতে হবে। যে ফাইন্যান্সিয়ালি আমার কাছে এই ব্যাকআপ আছে, আমি আগামী 6 মাস আমি নতুনভাবে যেটাতে করব সেখানে আমি অ্যাফোর্ড করতে পারবো, তাহলে আমি এগোতে পারি। আপনি যদি মনে করেন যে আমি এতদিন চাকরি করেছি এবার আমি বিজনেস করতে চাইছি, তাহলে অবশ্যই আপনাকে 6 থেকে 1 বছরের একটা ব্যাকআপ প্ল্যান যেন আপনার থাকে, যে কোনো রকম যদি ইনকাম না হয় আপনার কাছে সেই সাপোর্টটা আছে যেটা দিয়ে আপনি 6 থেকে 1 বছর আপনি টানতে পারবেন আপনার ফ্যামিলিকে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তবেই আপনাকে একদম নতুনভাবে নতুন জায়গাতে আপনি ঝাঁপাতে পারেন। যদি আপনি চাকরি করতে চান, মানে আপনি একটা চাকরি থেকে ছেড়ে অন্য চাকরিতে যেতে চাইছেন, সেটা যদি আপনার একই ইন্ডাস্ট্রিতে হয় তাহলে সেটা অতটা ভাববার বিষয় নয়। কিন্তু যদি মনে হয় যে আপনি যে ইন্ডাস্ট্রিতে বসে এতদিন কাজ করেছেন আর এখন আপনি যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন সেটা সম্পূর্ণ বিপরীত বা আলাদা, তাহলে কিন্তু সেটা যথেষ্ট ভাববার বিষয়। কারণ আপনাকে তখন দেখতে হবে যে চাকরির বাজারটা কেমন আছে, মানে আপনি যে নতুন যে অপশনসটা চুজ করছেন তার বাজার এখন কি আছে, আগামী 5 বছরে তার বাজার কি হবে সেটাও আপনাকে বিচার বিবেচনা করতে হবে। ট্রান্সফারেবল স্কিল, আপনার পুরনো অভিজ্ঞতার কোন অংশটা এই নতুন কাজে লাগবে। আপনি হয়তো টিচার ছিলেন, এখন কর্পোরেট ট্রেনার হতে চান। এখানে কমিউনিকেশন হলো আপনার ট্রান্সফারেবল স্কিল। মনে করুন আমাদের সামনে একজন মানুষ আছে যার 32 বছর বয়স, তিনি ম্যানুয়াল টেস্টিং ইঞ্জিনিয়ার। কিন্তু এআই আসার পর তিনি বুঝলেন যে ম্যানুয়াল টেস্টিংয়ের কাজ কমেছে, তাই তিনি 6 মাস সময় নিয়ে ডেটা সায়েন্স শিখলেন এবং নতুন কোম্পানিতে শিফট করলেন। তিনি কেন সফল হলেন? তিনি যুগের হাওয়া মানে মার্কেট ট্রেন্ড বুঝে আগে ভাগেই নিজেকে তৈরি করেছিলেন। এরপরে যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে লাইফস্টাইল। মানে আপনি হয়তো এতদিন অফিস ডেস্কে বসে কাজ করেছেন, মানে আপনি যেটা এবার পছন্দ করছেন সেটা হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস। সেখানে আপনি কতটা নিজেকে মানিয়ে নিতে পারবেন ওই পরিবেশের সঙ্গে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন সম্পূর্ণ বিপরীত একটা পরিস্থিতিতে গিয়ে সেখানে নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে খাপ খাওয়াতে পারবেন কিনা সেটাকেও মাথায় রাখবেন। তারপরে যে পয়েন্টটা হচ্ছে আপনাকে কি শিখতে হবে বা কি প্রশিক্ষণ নিতে হবে, কি ট্রেনিং নিতে হবে। আপনি এতদিন যে কাজটা করেছেন তার সঙ্গে যে নতুন যে চাকরিটা করছেন বা নতুন যে স্কিলটা আপনি নিতে চাইছেন সেটা
কতদিনের মধ্যে শিখতে হবে, কি কি সার্টিফিকেশন করতে হবে, ইন্টার্নশিপ করতে হবে কিনা সেটা মাথায় রাখতে হবে। আপনি এমন কিছু করতে যাচ্ছেন তার জন্য হয়তো আপনাকে ক্রেডিবিলিটি জোগাড় করার জন্য কোথাও হয়তো ইন্টার্নশিপ করতে হবে, সেটা আপনি করতে পারবেন তো, সেই সময়টা আপনি দিতে পারবেন তো, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কিন্তু আপনাদের ভয় দেখাচ্ছি না, মানে আমি শুধু বলতে চাইছি এটা ফ্যাক্টরস গুলো, যে ফ্যাক্টরস গুলো আপনাকে বিচার বিবেচনা করেই তবেই কিন্তু এটা নতুন জায়গায় ছাপাতে পারবেন। মানে এটা ওই ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় বলা ভিডিওগুলোকে দেখে যদি আপনি ইনফ্লুয়েন্স হয়ে আপনি চটজলদি বাড়ি গাড়ি বিভিন্ন রকম লাইফস্টাইল দেখে আপনি যদি মনে করেন যে এগুলো আমি করতে পারি, আমি যেটা কাজটা করছি সেটা আমার পক্ষে একদমই ভালো লাগছে না, আমার পক্ষে টলারেট করা একদম সম্ভব হচ্ছে না, আমি হঠাৎ করে সিদ্ধান্তটা নিয়ে নিই, তাহলে কিন্তু সেটা আপনার বিপক্ষে হয়ে যেতে পারে। তো কি শিক্ষা কি প্রশিক্ষণ আপনাকে নিতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে। এই ফ্যাক্টরস গুলো মাথায় রাখার পর আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে দেখতে হবে আপনার স্কিল, আপনার পছন্দ এবং আপনার মার্কেট, এই তিনটে মেইন জিনিস। এই তিনটে মেইন জিনিস মানে আমরা যদি ভেন ডায়াগ্রাম করি, মানে আমরা কি মার্কেট, আপনি যেটা করতে চাইছেন তার মার্কেট কি আছে, নাম্বার 2 আপনি যেটা করছেন তাতে স্কিল বা শিক্ষা কি প্রশিক্ষণ আপনার আছে, নাম্বার 3 সেটা আপনার করতে ভালো লাগে কিনা, আপনার পছন্দ আছে কিনা, সেটা মাথায় রাখতে হবে। তবে কিন্তু এই তিনটের মিলিত যে পয়েন্টটা আসবে সেটা যদি আপনার এই নতুন কেরিয়ার বা নতুন উদ্যোগটা হয়, তাহলে কিন্তু আপনি আপনার কেরিয়ারে সফল হতে অবশ্যই পারবেন। সবশেষে আপনাদের এটা বলতে চাই যে আপনি যে সিদ্ধান্তটা নিতে চাইছেন সেখানে যদি অন্য ফ্যাক্টরস গুলো আপনাকে যদি সাহায্য না করে, মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার হয়তো নেই, আপনার হয়তো নতুন ভাবে শেখার জন্য যে প্রশিক্ষণ বা শিক্ষা সেটা এক্ষুনি নেই, বা আপনাকে অনেক কিছু ইনভেস্ট করতে হবে শেখার জন্য, সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, বা আপনি হয়তো ততটা নিজেকে তৈরি করতে পারছেন না এই নতুন পরিস্থিতির জন্য, তাহলে বলবো আপনি যেটা করছেন সেটা করে যান, তার সাথে সাথে নতুন যে উদ্যোগটা করছেন সেটাকে সাইড বাই সাইড করা যায় কি, এটা একটু ভেবে দেখুন। আপনি একটা অন্য ইন্ডাস্ট্রিতে আছেন, আপনার ইচ্ছা কিছু পরিবেশ নিয়ে কাজ করা, কিছু ফটোগ্রাফি নিয়ে কাজ করা, সেটা কি সাইডে করা যায়, বা সেটা ব্যাকআপ প্ল্যান হিসেবে আমি কি করতে যেতে পারি এখন থেকে, যাতে আমি 1 থেকে 2 বছরের মধ্যে সেখানে কাজ করার পর নিজেকে একটা জায়গায় আনতে পারি, না আমি এটাতে এগোতে পারি, আমার সেই শিক্ষা বা প্রশিক্ষণ যদি আমি নিয়ে নিই তাহলে কিন্তু আমি এখানে এক্সেল করব, তাহলে কিন্তু তখন আপনি সেই সিদ্ধান্তটা অতি সহজে নিতে পারবেন। একটু ভেবে দেখবেন। তো আজকে বলা যে ফ্যাক্টরস গুলো আমি বললাম, একটু ভেবে দেখুন, তারপরে সিদ্ধান্ত নিন। কোনো হঠকারিতা করবেন না, অতি সতর্কতার সঙ্গে জিনিসগুলোকে বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। জীবনের এই পর্যায়ে এসে কেরিয়ার পরিবর্তন করা নিছক আবেগের বশে সিদ্ধান্ত হতে পারে না, এটি একটি ক্যালকুলেটেড রিস্ক। মনে রাখবেন, 40 বছর বয়স মানে জীবনের শেষ নয়, এটা সেকেন্ড ইনিংস শুরু করার সেরা সময়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর মনে হয় যদি ভিডিওটা ইউজফুল তাহলে অন্যান্য বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা।